কিছু খাবার আছে একদমই আমার অপছন্দের, মাঝে মধ্যে দেখা যায় বাধ্য হয়ে খেতে হয়, আবার মাঝে মধ্যে শখের বশে খাওয়া হয়। কেমন আছেন সবাই? এই তো বেশ ভালোই আছি। তো সকাল সকালই উঠে পড়েছিলাম, বলা যায় প্রতিদিনের একটা কমন রুটিন। সকালে ঘুম থেকে উঠতে না চাইলেও এখন ঘুম ভেঙে যায়। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে। ওকে এখন দিচ্ছি হলো রুটি আর কলা, এটাও বাসার একটা একদম কমন বা জাতীয় একটা খাবার। দেখা যায় অল টাইমই রাখতে হয় রুটি বা কেক এই জাতীয় খাবারগুলো। সে উঠেই তো খেলাধুলা শুরু করে দিয়েছে। ঘুম থেকে উঠেই খেলনাপাতি কোথায় কোনটা রেখে ঘুমাইছিল ওইগুলো আগে খুঁজতে থাকে। বেশ কয়েকটা দিন খাওয়া দাওয়া করার পর রাত্রে দেখা যাচ্ছে ভাত সবজি তরকারি এগুলো থেকে যাচ্ছে। এখন তো আর ফেলতে পারি না, নিজের সংসার, ওই যে একটা মায়া আছে, এর জন্য কোনো কিছুই ফেলি না বা ফেলতেও পারি না, ভীষণ মায়া কাজ করে। তো গতকাল রাত্রে খাওয়ার পরও বেশ অনেকটা ভাত বেঁচেছিল। তো তন্নার পাপাকে বলেছিলাম তাহলে তুমি সকালে পান্তা ভাত খেয়েও, বললো ঠিক আছে। পান্তা ভাত আমার পছন্দ না, মাঝে মধ্যে এরকম থাকলে বাধ্য হয়ে খেতে হয়। আর ওই যে পহেলা বৈশাখের সময় দেখা যায় শখের বসে খাই, কিন্তু মূলত আমার পছন্দ না। যেমন জাউ ভাত পান্তা ভাত এগুলো একদমই আমি পছন্দ করি না। আর সাথে ইলিশ মাছ ছিল, সব কিছু মিলিয়ে মন্দ না, বেশ ভালোই ছিল। যারা পছন্দ করে তাদের কাছে খুব পছন্দের একটা খাবার। তন্না শোনা একদিন যদি একটু ঘুম থেকে দেরি করে ওঠে, ওর পাপা চলে যায়, কেন চলে গেল কান্না শুরু করে, আর কি থামতে চায়। মানে যখনই বের হবে তখনই তার টাটা দিতে হবে। প্রতিদিনের এই ক্লিপটা একটা কমন ক্লিপ, মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। তো তারপর আমার জন্য চা করে নিলাম। আজকে সকালে তিনজনের তিন রকমের খাবার রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। সে খেলাধুলা নিয়ে ব্যস্ত, নতুন ড্রেস পরতে ভীষণ পছন্দ করে। তো এই যে পূজার সময় যে ড্রেসগুলো নেওয়া হয়েছিল, এখন ভাবছি ওকে বের করে দেব, পরে পরে খেলা করবে, কারণ এরপরই তো শীত শীত। আর শীত যাওয়ার পরই দেখবো মেয়েটা আমার বড় হয়ে গেছে, ড্রেসগুলো ওর গায়ে ঠিকঠাক মতো হচ্ছে না। এরকম তো কত ড্রেসই আছে, দেখা যায় একবার পরে, এমন ড্রেসও আছে একবার পরেও না, ওইভাবেই ওই ড্রেসগুলো বাদ দিয়ে দিতে হয়। আজকে আর বেশি কিছু রান্নাবান্না করব না, যেহেতু ইলিশ মাছ আছে রান্না করা, মানে গতকাল রান্না করেছিলাম ওই মাছটা। এখন শুধু এই মাছের ঝোলটা আমি রান্না করব। কি মাছ এটার নাম জানি না, দেখতে একদম ইলিশ মাছের মতো গন্ধ, তারপর আঁশ কাটা, হয়তো কাটাটা ইলিশ মাছ থেকেও বেশি। কি মাছ জানলে একটু কেউ নামটা জানাবেন, আমি জানি না। তো পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করব। হয়তো ইলিশ মাছের মতো করে পাতলা ঝোল রান্না করলেও ভালো লাগতো, শুধুমাত্র পেঁয়াজটাই দিয়েছি, তাছাড়া তেল মশলা সবই তো কম দেই। তো কচুর মুখি দিয়ে আজকে মাছটা রান্না করছি। খুব সুন্দর ঘ্রাণ, হয়তো খেতে বেশ ভালোই হবে। মাছটা এই হালকা একটু নরমই ছিল। তো দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপর হলুদ লবণ, বেশ কয়েকটা কাঁচামরিচ আর একটু জল দিয়ে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। এই রান্নাটুকু হলেই আজকের মতো রান্নাবান্না হয়ে যায়, আর কোনো কিছুই করব না। হয়তো তন্না সোনাকে মাছটা খাওয়াতে পারবো না, কারণ এত কাটা বেছে মাছ খাওয়ানো সম্ভব না বাচ্চাদের। সাধারণত ইলিশ মাছ খাওয়াতেই অনেক কষ্ট হয় কাটা বেছে। তো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল, আর দিয়ে দিলাম মাছগুলো। তো ব্যাস ফুটে উঠলে সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর পরিমাণ মতো রেখে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। হয়তো এই মাছগুলো একদম মুচমুচা করে তেলে ভাজি খেলে বেশি ভালো লাগে তরকারি থেকে, আমার কাছে মনে হয়, যেহেতু অনেক বেশি কাটা। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, এই যে এখন নামিয়ে নেব। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত।